আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল গেলাম বাজারে, পুঁটি মাছ নিয়ে আসছি। এখন পুঁটি মাছগুলো কাটি নেব। বাজারে গিয়ে তাজা তাজা মাছ সেজন্য কিনে নিয়ে আসলাম। মাছটা কাটা শেষ। এখন মাছগুলো ভালো করে একটু ডলে নেব। আজকে এত শীত করতেছে, আমার হাত কাঁপতেছে, মাছ ধরা যাচ্ছে না। একটু কষ্ট হলেও মাছটা আমি ভালো করে পরিষ্কার করে খাই। মাছ পরিষ্কার না হলে আমার খেতে ইচ্ছে করে না। মাছটা ডলা শেষ। একটু লবণ দিয়ে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে দেবো। ধোয়া শেষ। লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো। এখন মাছটা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন মাছগুলো রান্না করব। তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দেব, পরিমাণ মতো লবণ দিব, একটু ভেজে নিব। একটু হালকা বাদামি কালার হয়ে গেলে দিব দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব যে একটু পেঁয়াজ পাতা। শীতের দিনে পেঁয়াজ পাতাটা খাইতে আমার অনেক ভালো লাগে। কয়েকটা টমেটো কেটে দেব। এখন ভালো করে এগুলো লাড়ে করি। একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব। এখন 3-4টা কাঁচামরিচ দিব। পুঁটি মাছগুলো দিয়ে দিব। এই পুঁটি মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে অনেক মজা। আজকে আমি পান্তা ভাত দিয়ে খাবো না, আজকে রান্না করিয়ে খাবো, কারণ অনেক শীত। আজকে পান্তা ভাত খাইলে সমস্যা হয়ে যাবে, ঠান্ডা লাগে যাবে। আমার আবার একটু ঠান্ডা ভাব আছে, এই জন্য আজকে রান্না করিয়ে খাবো। এখন এটা হতে থাকো। আমি দিচ্ছি পেঁয়াজ, একটু বাদামি কালার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিব। পাতা ভাজিতে কাঁচামরিচ দেয়, এটাতে কোনো শুকনো মরিচের গুঁড়ো দেয় না। টমেটো, এখন পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। এদিকে আমার মাছটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব। মাছ রান্না শেষ। শীতের দিনে কাজ করা অনেক কষ্ট, কিন্তু কষ্ট হলে কি করব, খাওয়া তো লাগবে। শীতের দিনে এক মজা মজার খাওয়াগুলো খেতে হলে রান্না তো করতে হবে, যতই কষ্ট হোক। পেঁয়াজ পাতাগুলো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব। এখন আমার মেয়ের জন্য আলু ভাজা করতেছি। আমার মেয়ে পেঁয়াজ পাতা খাবে না, মাছ খাবে না, সেই জন্য ওর জন্য একটু আলু ভাজা করলে ও এটা দিয়ে ভাত খাবে। শুকনো মরিচ দিয়ে আলু ভাজাটা অনেক পছন্দ করে। এখন একটু লবণ দেব, একটু হলুদের গুঁড়া দেব, আলুগুলো দিয়ে দেবো। শুকনো মরিচ দিয়ে লাল লাল করে আলু ভাজাটা অনেক মজা। আমার ছেলে মেয়ে সবারই পছন্দ। হয়ে গেছে আলু ভাজাটা।
আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। বলছি না, শীতের দিনে রান্না করা অনেক কষ্ট, কিন্তু খাওয়াটা অনেক মজা হয়েছে। এখন মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজে রান্নাটারই নিজে প্রশংসা করা ঠিক না, তারপরেও অনেক মজা হয়েছে, সেজন্য বলতেছি। তানহা, আসো আসো, ভাত খাই যাও, অনেক মজা, আসো আসো, দেখছো অনেক মজা। মজা না? অনেক মজা হয়েছে আজকে রান্না। আমি ভাত খাওয়ার সময় আমার নাতি নাতনিদেরকে একটু খাওয়াই দিতে হয়, ওরা খাইয়ে অনেক মজা পায় আমার হাতের খাওয়া। দাদুকে দেখছো? দাদু তো আর খাবো না, দাদু পেট পুড়ে গেছে। তুমি খাবে? সেই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করেন, আমি এখানে ব্যথা পাইছি যে। আলহামদুলিল্লাহ, নাতিপুতিদের সাথে দুষ্টামি করতে করতে খাওয়া শেষ করলাম। আসসালামু আলাইকুম।